আমার বাসর ঘরের মধ্যে তুমি একলা কেন? বাসর ঘরে আমি একলা থাকবো না তো, আমার বান্ধবীদের নিয়ে থাকবো। দূর, তোমার বান্ধবীদেরকে সাথে নিয়ে বসে থাকতে কে বলছে? আমার শালীদেরকে সাথে নিয়ে বসে থাকবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে লিটন? আমার বাসর ঘরে কেন আমি আমার বোনদের এনে বসে রাখবো বলো? কারণ আমি তো শুধু বউয়ের সাথে না, শালীদের সাথেও বাসর করবো। ও আল্লাহ, তুমি এসব কি বলতেছো? শালীদের সাথে বাসর করবো মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, আমার কথা শুনে তুমি কেন মাথা খারাপ করতেছো? বাসর রাত মানে কি? স্বামী স্ত্রী দুজন দুজনকে চিনবে, জানবে, এই জন্য সারা রাত তারা গল্প করবে, আড্ডা মারবে। কিন্তু আমি তো আমার বাসর রাতে শুধুমাত্র আমার বউরে চিনতে জানতে চাই না, আমি চাই আমার শালীদেরকেও চিনতে জানতে, এবং সেই জন্য আমার শালীদের সাথে সারা রাত আড্ডা দিব। দেখো, আরে তোমাকে তো শালীদের সাথে গল্প করতে হবে না, আজকে আমাদের বাসর রাত, আর আমি তোমার স্ত্রী। আজকে সারা রাত আমরা স্বামী স্ত্রী গল্প করব। মুখটা তুমি কেন বুঝতেছো না? চিনি ছাড়া যেরকম শরবত হয় না, শালি ছাড়া তো তেমনি বাসর রাত হবে না। আমাদের এই বাসর রাতটা হচ্ছে একটা শরবত, আর ওইটা চিনি হচ্ছে আমার শালীরা। আমি হইতেছি একটা চামচ, চামচ দিয়ে যখন চিনির মতো শালীদেরকে একটা লাড়াছাড়া দিব, তখনই তো বাসর রাতটা চলে যাবে। কোথায় আমার শালীরা? ডাকো তাদেরকে। আরে কি করতেছো? হ্যাঁ, চুপ করো তো তুমি। আমার প্রাণপ্রিয় শালীরা, তোমরা কোথায়? তোমাদেরকে সারা তোমাদের দুলাভাইয়ের তো মনটা মানতেছে না। আমার শিরিন শিলা কোথায়? কি ব্যাপার দুলা ভাই, বাসর ঘরে কি একা একা ভয় লাগতেছে নাকি? শালিকা, তোমরা দুই শালী হইতেছো আমার দুই সেনাপতি। সেনাপতি সারা চলে আসছে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে, একটু ভয় তো লাগবেই। তাই নাকি দুলা ভাই? তো এখন আমরা আপনার জন্য কি করতে পারি? আরে বোকামে বলে কি, বাসর ঘরে জিজ্ঞাসা করতেছে কি করবে। তোমার আপার সাথে তোমরা দুইজন এখন আমার সাথে বাসর করবা, আসো। ছি 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 দুলা ভাই, আপনি এসব কি বলছেন? না না না, আমরা আপনার সাথে বাসরটা শুরু করতে পারবো না। ও বুঝছি, আমি ঘর জামাই থাকবো তো, এজন্য তোমরা আমার বেশি পাত্তা দিতেছো না। তোমরা দুজন যদি এখন আমার সাথে বাসর না করো, তাহলে আমি বাসরই করবো না। আমি এক্ষুনি এই মুহূর্তে বাসর ঘর থেকে বের হয়ে চলে যাবো। আরে তুমি কেন বুঝতেছো না? আমার বোনদের তো এখনো বিয়েই হয় নাই, তুমি যদি তাদের সাথে বাসর করো তাদের তো আর কোনোদিন বিয়েই হবে না। অবশ্যই বিয়ে হবে, কারণ আমি তো শালীদের সাথে বিড়াল মারবো না, বিড়াল আমি মারবো শুধু তোমার সাথে। আপা, দুলাভাই যেহেতু আমাদের সাথে বাসর করতে চাচ্ছে, আমরা না হয় দুলাভাইয়ের সাথে কিছুক্ষণ বাসর করে তারপরেই যাই। আচ্ছা আপা, কয়দিন পর তো আমাদেরও বাসর করতে হবে। এখন যদি দুলাভাইয়ের সাথে বাসর করি তাহলে একটু অভিজ্ঞতা হবে, এরপর যখন আমার বাসর হবে তখন এই অভিজ্ঞতাটাই কাজে লাগবে। তাইলে মনে মনে তোরাও চাইতেছস আমার জামাইয়ের সাথে বাসর করতে, তাই না? অসম্ভব, আমি বাচ্চা থাকতে আমার জামাইয়ের সাথে আমি কাউরে বাসর করতে দিব না। যা রুম থেকে বের হ। না মুক্তা, আমার শালীরা যদি এখন খালি বাসর ঘর থেকে বের হয়েছে, তাদের আগে আমি নিজেই বের হয়ে যাব। তারপরে তুমি মশা মাছি, এই প্লাস্টিকের ফুল এগুলোর সাথে বাসর করো, ঠিক আছে? শালীরা চলো। আরে না, তুমি যাইও না। আচ্ছা ঠিক আছে, তুমি বউ শালী 14 গোষ্ঠী সবার সাথে বাসর করো। শালীরা আসো। দাঁড়াও। আবার কি? আমার একটা শর্ত আছে, তুমি তাদের গায়ে হাত দিতে পারবা না, আর তাদের সাথে রোমান্টিক কথাও বলতে পারবা না। আচ্ছা ঠিক আছে, সব রাখছি। আরে আসো না কেন, তাড়াতাড়ি আসো। আচ্ছা দুলা ভাই, আপনি বউ থাকতে শালীদের সাথে কেন বাসর করতে চাইতেছেন? বুঝো নাই? না, কারণ বউ আমার, শালীও আমার। মুকলেশ, কালকে 9টার সময় আমাদের সামনে ট্রাক থাকবে, তোরা লোকজন নিয়ে আমাদের সামনে থাকবি। ঠিক আছে স্যার। তাহলে যা। আব্বা, আমরা তাইলে গেলাম। কই যেতেছিস রে মা? আব্বা, আমরা কলেজে যাইতেছি। ও তাই? যারে মা, সাবধানে যাইস। সাবধানে যাবে সেটা তো ঠিক আছে আব্বা, কিন্তু আমার শালিকারা যাচ্ছে কোথায়? দুলা ভাই, আমরা তো কলেজে যাইতেছি। তোমরা কলেজে যাইতেছো? আজকের পর থেকে তোমরা কলেজে যাইতে পারবে না। যাও ঘরের ভিতরে যাও, এখন যাও। জামাই বাবুজি, এসব তুমি কি কইতাছো? ওরা কেন কলেজে যাইতে পারবো না? বিষয়টা বুঝেন,
আমার শালিকারা তো বড় হয়ে গেছে, তারা এখন প্রেম করার উপযুক্ত হয়ে গেছে, বিয়ে করার উপযুক্ত হয়ে গেছে। এই অবস্থায় কলেজে গেলে তো সমস্যা, আপনি বুঝতেছেন না কেন? এই তুমি আমার বোনদের কলেজে যাইতে দিবা না কেন? কারণ আমার শালিকারা যখন কলেজে যাবে তখন রাস্তার সব পোলাপান তাদের দিকে তাকায় থাকবে, কলেজের বেডা টিচাররা তাদের দিকে তাকায় থাকবে, কলেজের ছাত্ররা হা করে তাদের দিকে তাকায় থাকবে। আমি দুলাভাই হইয়া তুই মাইনা নিতে পারবো না, তাই আমি তাদেরকে কলেজে যেতে দিব না। আব্বা তুমি কোন পাগল লোক আমার বিয়ে দিলা? এই আমার বোন গদিকে অন্য পোলারা তাকাই থাকলে তোমার সহ্য হইব না কেন? আব্বাজানের জন্য। আমার জন্য মানে? আব্বাজান, আমার শালিকারা যদি কলেজে গিয়া লেখাপড়া করে আপনার মান সম্মান সব তো ধুলাই মিশে যাইব। আরে কি বলো জামাই বাবাজি, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে। আমার মেয়েরা যদি কলেজে গিয়ে লেখাপড়া করে তাতে তো আমার মান সম্মান বাড়বে, কমবে কেন? আর যদি লেখাপড়া করতে গিয়া আমার এই দুই শালিকা একটা রিক্সাওয়ালার সাথে প্রেম করে ভাইগা যায়, তাহলে আপনার মান সম্মানটা কি বাড়বে নাকি কমবে একবার চিন্তা করেন। এই খবরদার খবরদার, একদম ফালতু কথা বলবা না। আমার বোন না কেন চলো লোকে পালাই যাবো। আরে মুক্তা এখন তো এগুলাই হইতাছে। আব্বা এই মাত্র কয়েকটা দিন আগে খাদেরগাঁও ডিগ্রি কলেজ থেকে দুইটা মাইয়া ট্রাক ড্রাইভারের লগে প্রেম করে ভাইগা গেছে। হায় হায়, কি বলো? আরে কি বলতেছি আপনারে, আমার নিজের চাচাতো বোন বাসা থেকে বেরোইছে কলেজের নাম কইরা, হোটেলের মেসিয়ারের সাথে প্রেম করে ভাইগা বিয়া করে ফেলছে। মেসিয়ার? ছি 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 ছি। আমাদের পাশের বাড়ির করিম মিয়ার মাইয়া স্কুল থেকে আসার সময় পান দোকানদারের সাথে প্রেম করে ভেঙে গেছে। পান? আব্বাজান এই যে মাইয়াগুলোর কথা বললাম, এগুলো তো দেখতে শুনতে একটা সুন্দর ছিল না, আমার শাড়িগুলো তো মাশাআল্লাহ হেব্বি সুন্দরী। তারা যে পালায়া যাবেন এটা কোনো গ্যারান্টি আছে? একবার যদি খালি আমার এই দুই শালিকা কারোর সাথে পালায় গিয়া বিয়া শাদী কইরা ফেলে, আপনার মান সম্মান 14 গোষ্ঠীর মান সম্মান সব ধুলাই মিশা যাবো। আব্বা দুলা ভাই ফালতু কথা বলবেন না, আমরা জীবনে পালা যাব না। এই যে আব্বা আমার স্বাস্থ্য বোনটাও পালায় যাওয়ার আগে ঠিক এই কথাটাই বলছিল, আমি জীবনেও পালায় যাব না। জামাই হিসেবে আমি আপনাকে সতর্ক করলাম আব্বা, সিদ্ধান্ত আপনার। এখন আপনিই বলেন আপনার মেয়েরা কি কলেজে যাবে নাকি যাবে না? অবশ্যই কলেজে যাবে না। জামাই বাবুজি তুমি একদম ঠিক কথা বলছো। আমার মাইয়া যদি কলেজে গিয়া লেখাপড়া করতে গিয়া কারো হাত ধইরা পালায়া যায়, তাতে তো আমি সমাজে মুখ দেখাতে পারবো না। এই তোদের আজকের পর থেকে কলেজে যাওয়া বন্ধ। আব্বা তুমি এসব কি কইতেছো? এর লেগে কি আমার বোনদের লেখাপড়া বন্ধ হয়ে যাইব? বন্ধ হয়ে যাবে কেন? আমি আছি না। আজকে থেকে আমার দুই শালিকার লেখাপড়ার দায়িত্ব আমি নিলাম, আমি নিজে বাসায় বসে থেকে তাদেরকে লেখাপড়া করাবো। শুধুমাত্র পরীক্ষার সময় তারা কলেজে যাবে, পরীক্ষা দিবে, জেটুস করে আবার বাসায় চলে আসবে। আব্বাজান আপনি কি বলেন? জামাই বাবাজি তুমি তো খুব ভালো কথা বলছো। তুমি নিজে যদি আমার মেয়েদেরকে লেখাপড়া করাও তাহলে তো ওদের কলেজে যাওয়ার দরকার নাই। শোনো জামাই বাবাজি, আজকের থেকে তুমি আমার মেয়েদেরকে সকাল বিকাল পড়াবা, ঠিক আছে? জো হুকুম আব্বাজান। তাহলে আমি গঞ্জে গেলাম, তোরা থাক। আরে সারাদিন খালি মুখের সামনে খারাপ থাকো, সরো। শালিকারা আব্বাজান কি বইলা গেল, এখন থেকে তোমাদের সকাল বিকাল পড়ানোর দায়িত্ব আমার। আর এখন কয়টা বাজে? সকাল, পড়াশোনার সময় হয়েছে। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন SB পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি SB ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নম্বরে। কি ব্যাপার শিরিন, তুমি আজকে কলেজে যাওনি কেন? তোমার জন্য আমি সেই কখন থেকে দাঁড়িয়েছিলাম। তুমি জানো না তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। আর বইলো না, বাড়িতে তো বিরাট একটা ঝামেলা হয়ে গেছে। আমার তো মনে হয় পরীক্ষার আগে আমি আর কোনোদিন কলেজেই যেতে পারবো না। হায় হায়, বলো কি? কি ঝামেলা হয়েছে? তোমার কি আমার বিয়ে শাদী ঠিক হয়ে গেছে নাকি? আরে ধুর, বিয়ে শাদী ঠিক হয়নি। তবে দুলা ভাই মনে যায় না গেছে যে তোমার সাথে আমি প্রেম করি। তোমার সাথে যে কোনো সময় ভাই গাছে আমি বিয়েও করে ফেলতে পারি। এই জন্য আব্বা দুলা ভাই আমার কড়া নজর রাখছে, কলেজেই যেতে দেয় না। আর দুলা ভাই তো এখন আমাকে বাড়িতে রেখেই পড়ায়। কি তোমার দুলাভাই তোমারে পড়ায়? তার মানে 2-2.5 ঘন্টা সে তোমার দিকে তাকায় থাকে। আল্লাহ রে আল্লাহ, এটা তো একটা নতুন বিপদ। কিন্তু তুমি কলেজে না গেলে আমি তোমাকে কি করে দেখবো? তোমাকে না দেখে তো আমিও থাকতে পারি না মন্টু। না 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 না, দুষ্টটা যাবে কেন? দুষ্টটা এত দূর থেকে এত কষ্ট করে তোমার সাথে দেখা করতে আসছে, খালি হাতেই চলে যাবে? কিন্তু ভাই
আপনার বাপ মা এটা কেমন নাম রাখলো আপনি বলেন তো? দুষ্টু। এটা কোনো মানুষের নাম হইতে পারে? বিশ্বাস করেন, নামটা শুনলেই মনটা চায় মুখ খুইলা আপনার 4-5টা গালি একসাথে দিয়া দেই। এই মিয়া, ফালতু কথা বলবেন না। আমার নাম দুষ্ট না, আমার নাম মন্টু। ও মন্টু, মানে 2 নম্বর মন। আপনার তো নামের মধ্যে ঝামেলা। যাই হোক, আপনি এখানে কি করতেছেন? যা খুশি তা করতেছি। তোর কি, তোর বাপের কি? চল, এখানে ডিস্টার্ব করবি না, যা এখান থেকে। মন্টু, তুমি কাকে ধমক দিয়ে কথা বলতেছো? তুমি জানো সে কে? সে কে? উনি আমার দুলাভাই। আসসালামু আলাইকুম দুলা ভাই। সরি, আপনাকে চিনতে পারিনি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। শুধু ক্ষমা না রে, তোরে যে আমি আরো কত কিছু করমু, তার আগে আমার এটা বল, আমার শালির সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ দুলা ভাই, আপনার মিথ্যা কথা বলবো না, আপনার শালির সাথে আমার ইটিশ পিটিশ সম্পর্ক। কি ইটিশ পিটিশ? ইটিশ পিটিশ কি? ইটিশ পিটিশ কি? দুলা ভাই, ইটিশ পিটিশ বোঝেন না? তাইলে আরেকটু খুললা বলি। আপনার শালির সাথে আমি প্রেম করি, আপনার শালিকে আমি ভালোবাসি, সে আমার গার্লফ্রেন্ড, আমি তার বয়ফ্রেন্ড। এই সারা খবরদার, আমার শালির চরিত্র নিয়ে একটা বাজে কথা, মিথ্যা কথা তুই বলবি না। আমার শালির চরিত্র ফুলের মতো পবিত্র। সে কি দেখ নাকি তোর মতো একটা লম্বা একটা তালগাছ মার্কা ছেলের সাথে সে প্রেম করবে? ইম্পসিবল। আমার শালির আমি মন্টু সত্যি বলতেছে। হ্যাঁ, আমি ওর সাথে প্রেম করি, ও আমার বয়ফ্রেন্ড। এই সারা এই তালগাছ মার্কা ছেলের লগে? আল্লাহ রে আল্লাহ, আল্লাহ খোদা, আমি এটা কি শুনলাম? আল্লাহ এই কথা শোনার আগে আমি কেন মরে গেলাম না? আমি কেন দুন্দা গেলাম না? কেন চিনিস? এটা অসম্ভব, এটা হইতে পারে না। আমি বাইসা থাকতে আমার শালির সাথে আরেক ছেলের প্রেম কোনোদিন হইতে পারে না। এই শালার ফুট, অনেক হারে জোস কিনলেগা আমার শালির সাথে আজকে তোর ব্রেকআপ। বললি হলো ব্রেকআপ? আপনার শালিকে আমি শাড়ি চুড়ি চুন আলতা পাউডার দিয়ে পটাইছি, এত সহজে আপনার শালিকে আমি ছাড়তেছি না। আমি তাকে ভালোবাসি, আমি কখনোই তার সাথে ব্রেকআপ করবো না। তুই তো ব্রেকআপ করবি, তোর বাপের যদি 4-5টা সম্পর্ক থেকে থাকে ওইগুলো ব্রেকআপ হয়ে যাবে। আজকের পর থেকে তোরে যদি কোনোদিন আমার শালির আশেপাশে দেখছি, তোরে মাইরা এমন ভূত বানামু তোর বাপ মা তোর চেহারা দেখে চিনতে পারবো না। যাবাক। খবরদার দুলাভাই, আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করতেছেন। শিরিন আপনার শালি, সে আপনার বউ না। আমি কেন তার সাথে প্রেম করতে পারবো না? কারণ বউ আমার, শালিও আমার। শালার পুত, তোর কত বড় সাহস তুই আমার সিনির মধ্যে বাঘ বসাই যাইছ? আজকে তোর খবর আছে, তোরে বাস দিয়ে ডলা দিতে আমরা মাছটা করে। এই যে বাস, এই যে বাসাই। খুব ভালো লাগে। খা বাহ, यानी কি বাংলা নাটক চলতেছে নাকি সার্কাস চলতেছে? এত হাহাহি করে আসার কি আছে? ওরে আমার জামাইটা রে, দেখছস জনি, তোর দুলাভাইয়ের কাছ থেকে কিছু শিখ। তোর দুলাভাই আমারে কত ভালোবাসে, তোর লগে সাইডটা কথা কইতাছে দেখা তোর দুলাভাই জ্বলতাছে। আরে তুমি জ্বইলো না তো, আমি তো তোমারই। জি না, তুমি হেল লগে বিয়ে কথা কইতেছ, এতে আমার কোনো জ্বলতেছে না, আমার কোনো হিংসা লাগতেছে না। আমার হিংসা লাগতেছে এই হালার পুতের কত বড় সাহস। হ্যাঁ, আমার শালীর লগে বিয়ে কথা কই করে? হ্যাঁ, আমার শালীর লগে হাসাহাসি করে কি লাগা? এই হালার পুত, তুই কি করছ? না ভাই, আপনি এটা কি কইতেছেন? আপনার শালি আমার খালাতো বোন, আমার খালাতো বোনের লাগে বইসা আমি কথা কইতেছি, এতে আপনার সমস্যা কি? এই বেটা, আবার মুখে মুখে তর্ক করছ তুই? দুনিয়ার কোন কিতাবের মধ্যে লেখা আছে যে খালাতো ভাই হইলেই খালাতো বোনের সাথে সেরকম হা হা হি হি করতে হবে? আর দুনিয়ার কোথায় লেখা আছে যে খালাতো ভাই বোন বইসা কথা কইলে দুলা ভাই এসে চিল্লাচিল্লি করে? আরে সেটা তো বিশাল বড় বেয়াদব, আমার মুখে মুখে তর্ক করে। একদম থাপড়া তোর সাবার দাঁত সব পেটের মধ্যে ঢুকাই দেবো। বেয়াদব কোনকার। খালাতো ভাইয়ের বাড়িতে থাকবি? এই বাড়িতে কি মধু আছে নাকি? 2 দিন পরে পরে এই বাড়িতে একালে বয়ে থাও? এসবের মানে কি আপা? আমার খালার বাড়িতে আমি আইছি, আমার খালাতো বোনের লগে বইসা আমি কথা কইতেছি, তোর জামাই এভাবে আমার অপমান করতেছে কেন? আরে তুমি কি পাগল হয়ে গেছো? জনি হইলো আমার খালতো ভাই, এই বাড়ির মেহমান, তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার কেন করতেছো? এই যে একটা ভুল কথা বইলা ফেললাম। খালাতো ভাই কি কোনোদিন খালাতো বোনদের মেহমান হইতে পারে? হইতে পারে না তো। তুমি জানো এই দুনিয়ার বুকে আজ পর্যন্ত যত মেয়ে বিয়ার আগে প্রেগনেন্ট হয়েছে 80% কেস তো করছে খালাতো ভাইরা। এই জন্য তুই খালাতো ভাইরা আমার 2 চোখের বিষ। মুখ সামলায় কথা বলো তুমি। এগুলো তুমি কি কইতাছো? সি সি সি, শুনো, জনির লগে শিলার বিয়ার কথাবার্তা চলতেছে, তাই জনি 2 দিন পর পর শিলার লগে কথা কইতে আসে। কি এরকম একটা দামরা বেয়াদবের বাচ্চার সাথে আমার এরকম কোটিশালীর বিয়ার কথা চলতেছে? দুলা ভাই, বেয়াদব বলবেন না। জনি ভাইরে আমি অনেক পছন্দ করি, ভালোবাসি। দেখছো, আমি যেই কথাটা মাত্র বললাম সাথে সাথে প্রমাণ হয়ে গেল। এই খালাতো ভাই বোনেরা যে মেহমান হইতে পারে না, চোখের সামনে দেখতাস। এই হালার পুত্র, কত বড় সাহস তুই খালার বাড়িতে আইসা তোলা তোলে খালাতো বোনের লগে তবলা বাজাস?
তোর মতো একটা ফাউল খালাতো ভাইয়ের সাথে আমার শালির বিয়ে আমি জীবনে দেব না। ভাগ, অক্ষরে বাইরো। তুই খালাতো বোনের জামাই দেখে তোর উল্টা পাল্টা কথা আমি অনেক সহ্য করছি, কিন্তু আর একটা ফালতু কথা কইলে তোর খুব খারাপ হয়ে যাবে কইলাম। ওরে তবলার বাচ্চা, তোর সাহসটা কত বড়! হ্যাঁ, আমারে থের দেয়, আজকা তোরে আমি খাইছি। হায় আল্লাহ, তুমি এটা কি করলা? আরে কি করছ আপা, তুমি দেখো নাই? তোমার সামনে তোমার জামাই আমারে মারছে, এত বড় অপমান। এই শিলা, তোর লগে ব্রেকআপ, আর যে বিয়ার কথাবার্তা চলতেছিল সব ক্যান্সেল। এরকম ফালতু দুলাভাই যে ফ্যামিলিতে আছে ওই ফ্যামিলিতে আমি বিয়া করব না। সর, তোর মতো এরকম তবলা লাগবো না, যা বেরো। দুলাভাই, আপনি এটা কি করলেন? তোমার বিয়েটা ভেঙ্গা দিলাম। এই, তুমি কেন শিলার বিয়াটা ভাঙা দিছো? কারণ বউ আমার, শালিও আমার। আব্বাজান, আপনি কি একটা বিষয় জানেন? একজনের হাত দিয়ে আরেকজনের খাওয়াই দিলে তার সাথে তার মহব্বত বাড়ে। অবশ্যই আমি জানি জামাই বাবাজি, তুমি যেহেতু আমার সাথে ফ্রি, আমিও তোমার সাথে ফ্রিলি কয়েকটা কথা বলি। শোনো, তোমার শাশুড়ি আমাকে প্রায় নিজ হাতে খাওয়াইয়া দিত, আর আমিও মাঝে মধ্যে তোমার শাশুড়িকে খাওয়াই দিতাম। তাহলে ঘটনাটা কি ঘটলো? এই যে তোমার শাশুড়িকে আমি খাওয়াই দিলাম, তোমার শাশুড়ি আমারে খাওয়াই দিল, এটা আমাদের মধ্যে কিন্তু মিল মহব্বত বাড়ছে আর বাড়ছে। তার প্রমাণ তোমার চোখের সামনে, আমার তিনটা মাইয়া। আব্বাজান, আপনি যেরকম আমার শাশুড়িরে নিজের হাতে খাওয়াই দিয়ে তার সাথে মহব্বত বাড়াইছেন, আমিও কিন্তু সেম একদম ওই রকমই কাউরে নিজের হাতে খাওয়াই দিয়া তার সাথে আমার মহব্বতটা বাড়াইতে চাই। ওগো, তোমার ধন্যবাদ। আমি মনে মনে ভাবছিলাম তুমি আমার আর আগের মতো ভালোবাসো না, কিন্তু তুমি যে আমার এত ভালোবাসো এটা তুমি আবারও প্রমাণ করে দিলে। এই যে আমারে খাওয়াই দিয়ে আমার লগে মহব্বত বাড়াইতেছে, আমার তো ভাবতেই ভালো লাগতেছে। দাও, তাড়াতাড়ি আমারে খাওয়াই দাও। হ্যাঁ। আরে দূর, তোমারে খাওয়াই দিয়ে তোমার লগে মহব্বত বাড়াইতে চাইছে কেডা? তাইলে তুমি কারে খাওয়াই দিয়ে কার লগে মহব্বত বাড়াইতেছো? আমি তো চাইছি আমার শালিকাদেরকে নিজের হাতে খাওয়াই দিয়া তাদের সাথে প্রেম, ভালোবাসা, মহব্বত, খাই খাতির সব বাড়ায় ফেলবো। আমি না বুঝলাম না, বউ থাকতে তোমার শালিগুলোর লগে মহব্বত বাড়াইতে হবো কেন? কারণ শালিদের সাথে যদি দুলাভাইয়ের মহব্বত বাড়ে তাহলে মুক্তা শ্বশুরের জীবনে উন্নতি আসে, শ্বশুরের ব্যবসা বাণিজ্য বাড়ে, শ্বশুরের ধন দৌলত বাড়ে, শ্বশুরের টাকা পয়সা বাড়ে। শুধু তাই না, শ্বশুরের শরীরে যদি কোনো রোগ বালায় থাকে তাহলে সেই রোগ বালায় পর্যন্ত নিয়ামত হয়ে যায়। আব্বাজান, আপনি বলেন, আপনার এই উন্নতির জন্য আমি যে আমার শালীদের সাথে মহব্বত বাড়াইতে চাই, এটা কি আমার অপরাধ আব্বা? না না না, এটা কেন অপরাধ হতে যাবে? এটা তো তোমার পুণ্য, তোমাকে পেয়ে আমি ধন্য। তোমার শালিকাদেরকে নিজ হাতে খাইয়া দিয়ে ওদের মধ্যে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করো, আর আমি আমার উন্নতির সৃষ্টি করি। আলহামদুলিল্লাহ। শালীরা বড় করে হা করো তো, আমি তোমাদেরকে খাওয়াই দেই। না 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 দুলা ভাই, আমি আপনার হাতে খামো না, আমার শরম করে। আমিও খামো না, কারণ আমার অন্য কারোর হাতে খালি পেট ভরে না। আরে আমার সুইট শালীরা, তোমরা তো জীবনে কোনোদিন কারো হাতে খাবার খাওয়াই নাই, এই জন্য এরকম ভাবতেছো। একবার খালি আমার হাতে খাইয়া দেও, খাউন কত মজা, এরপরে তো আমার হাত শুদ্ধা গিল্লা খাইলাইতে চাইবা। না, আমার বোনরা তোমার হাত গিল্লা খাওয়ার কোনো দরকার নাই, আর তুমিও তা করে খাওয়াই দেওয়ার কোনো দরকার নেই। তুমি আমারে খাওয়াই দাও। দাও। আব্বাজান, আপনি কি আপনার এই হিংসুটটা বড় মেরে নিজের মুখে কিছু বলবেন না? খেয়ে আমি একটা কিছু বইলা ফেলবে। দুলাভাই শালিকা থেকে ভালোবেসে নিজ হাতে খাওয়াই দিতেছে, তাতে তোর সমস্যাটা কোথায়? কি ব্যাপার জামাই বাবাজি, তুমি বসে হয়েছো কেন? খাওয়াই দাও, খাওয়াই দাও। আমি আমার মুক্তারে খাওয়াই দিই। দেখি দেখি দেখি, বড় করে মুক্তা নেই, দেখি দেখি দেখি। শালির ঘরের শালিরা, আমি কিন্তু খুব ভালো করে বুঝতেছি তোমাদের দুইটারই মন খারাপ। আমি কিন্তু এটাও জানি তোমরা দুজনে মনে মনে আমারে খুব গালিগালাজ করতেছো, ঠিক না শালিরা? আপনি একদম ঠিক বলছেন দুলা ভাই, আমরা দুইজনে আপনাকে মনে মনে সত্যি অনেক গালাগালি করতেছি। আরে তো বিশ্রী গালিগালাজ করতেছি, তা যদি আপনি একবার শুনতেন তাহলে আপনি সত্যি পুরো হার্ট অ্যাটাক করতেন। থুর, আমার হার্টকে তো দুর্বল লাগে যে দুইটা গালি শুনলে একদম অ্যাটাক হয়ে যাবে। এগুলো কথা বাদ দাও, আমাকে এটা খুইলা বলো যে আমার সুন্দরী দুইটা শালি কেন এরকম নীরবে নিভৃতে
আমারে গালিগালাজ করতেছে, কারণটা কি? গালি দিব না তো আর কি করব? জনি ভাইয়ের আমি এত পছন্দ করতাম, আপনি তার সাথে আমার ব্রেকআপ করে দিলেন। আমাদের বিয়ে ঠিক হয়েছিল, সেটাও ভেঙে দিলেন। আপনি কি বুঝতেছেন যে আমি কতটা কষ্ট পাইছি? আর মন্টুর সাথে আমার 2 বছরের প্রেম, আমি তারে কত ভালোবাসি, আর আপনি তারে মাইরা পানিতে চুবানি খাওয়াইছেন। আপনি খুব খারাপ দুলা ভাই। আমি ভালো, তোমরা যে দুইটা ছাগলের জন্য মনে মনে কষ্ট পাইতাছ, ওই দুইটা হচ্ছে আসল খারাপ। তারা প্রেম বুঝে না, ভালোবাসা বুঝে না। আমি তো তাদেরকে চেক করতেছিলাম যে তারা আসলেই তোমাদের দুজনকে ভালোবাসে কিনা। মানে আমি তাদের সাথে খারাপ ব্যবহার করছি ইচ্ছা কইরা, আমি তাদেরকে মারছি ইচ্ছা কইরা। তারা যদি আসলেই তোমাদেরকে ভালোবাসতো, তাহলে এই যে অপমান, এই মার, এগুলা খাইয়া তো তারা ভাইগা যেত না। তারা তারপরেও তোমাদেরকে ভালোবাসতো, কিন্তু তারা করছে কি করছে? দুইটাই ভাগছে। তার মানে কি প্রমাণ হইলো? পুরাটাই ফেক। তারা দুইজন তোমাদের দুইজনরে একদমই ভালোবাসে না। দুলা ভাই, আপনার কথায় কিছুটা হইলেও যুক্তি আছে, আর তা না হইলে তারা দৌড় দিল কেন? ইয়েস, এই যে তুমি বুঝতে পারছো। যাই হোক, রাত গাই বাদ গাই, যেটা গেছে ওটা গেছে, ওর জন্য চিন্তা করে লাভ নেই। শুনো, তোমাদের দুইজনের যদি প্রেম করতে ইচ্ছা করে, তাহলে আমি তোমাদের দুলাভাই আমার সাথে প্রেম করবা। দুলা ভাই, আপনার সাথে কেন প্রেম করব? শালি দুলাভাইয়ের প্রেম হইতাছে পুরা পৃথিবীর মধ্যে সবচাইতে মধুর প্রেম। তাছাড়া আমি তো অলরেডি বিবাহিত। প্রেম ভালোবাসার ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা। তোমরা দুইজন যখন যেখানে যেভাবে প্রেম করতে চাইবা, আমি ঠিক সেইভাবেই তোমাদের সাথে তখন সেভাবে প্রেম করতে পারবো। আমার সাথে প্রেম করলে তোমাদের দুজনকে তো পালায় দেখা করতে হবে না। যখনই প্রেম করতে মন চাইবে ডাক দিবা, আমি চলে আসবো, প্রেম হয়ে যাবে। তাছাড়া আমি হইতাছি তোমাদের দুলাভাই। শালি দুলাভাইয়ের মধ্যে যখন প্রেম হবে, কেউ তো টেরই পাবে না, কোনো সন্দেহই করবে না কেউ। সবাই থাকবে ঘুমায়া, প্রেম চলবে ঘুমায়া। বলো শালিরা, তোমরা কি দুলাভাইয়ের সাথে প্রেম করতে রাজি? কিন্তু আপা, আপা তোমাদের আপা তো কিছু জানবেই না। আপা আপনার পিছনে। এই এত রাইতে তুমি আমার বোনদের কি বুঝাইতাছিলা? আমি ওদেরকে বুঝাইতেছিলাম যে সকালে উঠিয়া তারা যেন মনে মনে বলে, সারাদিন তারা যেন ভালো হয়ে চলে। আদেশ করেন যাহা তাদের গুরুজনে, তারা যেন সেই কাজ করে ভালো মনে। ও আচ্ছা, তার মানে তুমি সরা বুঝাইতাছিলা? হ্যাঁ সরা বুঝাইতেছিলাম। চল, হ্যাঁ, আমি রুমে গিয়া তোমার এক কবিতা বুঝাম। আসো। কবিতা? আপা, আমার করে বুঝাবি না? এই তোরা দুইজনেই তো রাইতে গাছের নিচে দাঁড়া কি ডিম পারো? ঘরে যা। এই না, আসলে তো ঠিক আছে। এই রাতের বেলা গাছের নিচে চুল ছেড়া দাঁড়া রয়েছো, জিনে ধরো তো। আসো আসো আমার বিশালী, আসো আসো। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। দুলা ভাই, আসতেছি, আসতেছি। আরে আসতেছি মানে কই যাইতাছো? আরে আমার শালীরা ডাকতেছে, আমি দেখে আসি। আরে তোমার শাড়িরা এত রাইতে তোমার কেন ডাকবে? মরতে ঘুমাও। আবার কি ভাবতেছো? আমার শালীদের কথা ভাবতেছি। আমি তোমার মাথায় বাড়ি দিয়া তোমার সেই ভাবনাটাও ভাঙবো, সাথে তোমার মাথাও 2 ভাগ করে ফেলবো। এত সুন্দর বউ থাকতে সারাক্ষণ খালি শালীদের কথা ভাবো কেন? এই যে জান, তুমি তোমার মুখ দিয়া বললা না তুমি সুন্দরী, এই বিষয়টা নিয়েই তো আমি ভাবতেছিলাম। আমার সৌন্দর্য নিয়ে তুমি কি ভাবতেছিলা? না মানে তোমরা 3 বোন কিন্তু একই বাপের মাইয়া। তুমি মাশাআল্লাহ কত সুন্দরী, কিন্তু তোমার যে 2টা বোন, এগুলার চেহারা সুর জানি কেমন কিছু না। একটা চেহারা তো তোমার সাথে মিলেই না। আল্লাহর কাছে আমার লাখ লাখ শুকরিয়া, এই বাড়ির সবচাইতে সুন্দরী মেয়েটারে আল্লাহ আমার এটা বিবাহ করাইছে। যদি তোমার সাথে আমার বিয়েটা না হইতো, আমি তো সারা জীবন আফসোস করতে করতে মরে যেতাম। তুমি যে আমারে পাম দিতেছো এটা আমি খুব সুন্দর করে বুঝতে পারতেছি। জান, আমি কি তোমারে পাম দিতে পারি বলো? পাম দিলে তুমি ফিরে যেত না এতক্ষণে। একদম ফালতু কথা বলবো না। আর শোনো, এখন থেকে তুমি আমার বোনদের সাথে বেশি কথা বলবো না। আর তাগো দুইজনরে নিজের বোনের চোখে দেখবা, ভালোবাসার মানুষের নজরে আর বইয়ের নজরে খালি আমারে দেখবা, মনে থাকে যেন। ওইসে কাম। আমি তো মনে করছিলাম আজকে রাত্রেবেলা খুব আরামের একটা ঘুমাইবো, কিন্তু পুরা ঘুম দিছো হারাম কইরা। আরে মুরব্বিরা বইলা গেছে এই কথা, শালি আধা ঘরওয়ালি। আমার কাছে তো বোঝা শালীয়তা। বউয়ের সাথে যা যা করবো
আমি তো শালিদের সাথে তাতা করবো। তুমি আমাকে জড়াই ধরো, আদর করো। উফ, তুমি কি এসব এখন তোমার শালীদের সাথেও করবা? সুযোগ পাইলে কেনা করবে? মানে কি? জীবনেও করবো না। আমার শালীদের সাথে হবে মুখে মুখে, আর তোমার সাথে হবে হাতে হাতে। আমি একটু দুষ্ট কিসিমের, কিন্তু চরিত্রহীন না। তুমি যে চরিত্রহীন না এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু মাঝের মধ্যে তুমি শালীদের সাথে যেভাবে কথা বলো না, তোমার আমার লুচ্চা মনে হয়। এটা অবশ্য ঠিকই বলছো, মনে লাগারই কথা। চুপ করো, আজকের পর থেকে তোমার শালীদের কাছ থেকে একদম দূরে দূরে থাকবে। সরি, এটা তো আমার পক্ষে সম্ভব না, কারণ বউ আমার, শালীও আমার। গুড নাইট। তোমার একদম গলা হ্যাঁ, আমার মারলে কিন্তু তুমি নিজেই বিদাও বাবা, লস তোমার। মারতেও পারতেছি, কপালটাই খারাপ। এই শাকচুন্নি দুইটার লোকে থাকতে থাকতে আমার মাথায় উকুন চলে আইছে। আইস কেন হইতে? খবরদার, আজকের পর থেকে আমার কাছে আসবি না তোরা। আরে দেখছো কারবারটা, আসলেই তো দেখি বউ আমার, শালীও আমার। বাসায় ঢুকার লগে লগে সবার লগে দেখা হয়ে গেল। ও আমার প্রাণের স্বামী, আমার যে কয়দিন যাবত এই চিপস, চকলেট, চানাচুর এইসব খাইতে মন চাইতেছিল, তুমি বুঝলা কেমনে? তুমি আসলে আমার মনের মানুষ, এই জন্যই তো আমার মনের কথা বুঝে ফেলেছি। দাও দাও, তাড়াতাড়ি আমার কাছে দাও। অসম্ভব, এই চকলেট, চানাচুর, চিপস এগুলো তো আমি তোমারে দিতে পারবো না। আমি তো জানি তুমি এগুলো আমার লাগে আনছো, কেন মজা করতেছো কো? যে না, এগুলো আমি তোমার জন্য আনি নাই, আমি এগুলো আনছি আমার সুন্দরী শালীদের জন্য। কি কইলা? তুমি শালিগর লাগে আনছো মানে? অবশ্যই শালীদের জন্য আনছি। আমার শালীরা আমার সামনে বসে এই চিপস, চকলেট, চানাচুর খুলে টুকুর টুকুর করে খাবে, আমি চোখ বেড়ে দেখবো, দেখলে আমার চোখ মন সব বেড়ে যাবে। নাও খাও, আরে খাও। তোমার তো ধীবর লেগা কোনো মায়া নাই, খালি শালিদের লেগেই মায়া। আল্লাহ, তুমি কেন আমার এই দুইটা বোন দিছিলা? আজকে যদি আমার এই দুইটা বোন না থাকতো, তাহলে তো আমার জামাই আমারই ভালোবাসতো। যে না, তোমার এই দুইটা সুন্দরী বোন যদি না থাকতো, তাইলে আমি তোমার ভালোবাসতাম না। কেন? কারণ এত সুন্দরী দুইটা বোন যদি তোমার না থাকতো, আমি তো তোমার বিয়েই করতাম না। তোমার শালীরা সুন্দর মানে? তুমি না গতকাল রাত্রে বলছিলা আমাদের 3 বোনের মধ্যে আমি বেশি সুন্দর? ও, ওইটা মনে ঘুমের ঘরে বলছিলাম। সুন্দরী তো হচ্ছে আমার শালীরা। ওরা যদি সুন্দর হয় তাহলে আমি কি? ওরা সুন্দর হলে তুমি বান্দর। ডোন্ট মাইন্ড। শোনো, আমার এটা বলো তো, সুন্দরী মেয়েরা কি রঙের কাপড় পরলে ওদের কারো বেশি সুন্দরী লাগে? এত কিছু বুঝো আর এটা বুঝো না যে সুন্দরী মায়া করে সবুজ কালার আর বাদামি কালার কাপড়ে বেশি ভালো লাগে? উত্তর সঠিক হয়েছে। এই জন্য আমি আমার দুই সুন্দরী শালীর জন্য একটা সবুজ আর একটা বাদামি রঙের 3 পিস নিয়ে আসছি। শালীরা দাও তো, দাও, খুলে দাও। পছন্দ হয়েছে নাকি? তো ভাই থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে ত্রিপিসটা। তুলা ভাই আমারও কিন্তু খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই গোলামের ফুট, কিসের ওয়েলকাম? তুই শালিগর লেগে চিপস, চানাচুর, চকলেট, তারপরে 3 পিস আনলি। আমার লেগে কি আনছস? আমার লেগে কিচ্ছু আনছ নাই? অবশ্যই আনছি। তুমি আমার একটা মাত্র বউ, তোমার জন্য নাই নাকি? পারি নাকি? কি আনছ আমার প্রাণের স্বামী? দোয়া, বুক ভরা দোয়া। যুগ যুগ ধরে বাইচা থাকো আমার বউ। গোলামের ফুট, আমি তো বাইচা থাকবো, কিন্তু আজকে তোর আমি খাইছি। ধুর, খাওয়া দাওয়া পরে হবে, খালি একলা একলা খায়। আমার একটু খাওয়াটাও দাও না তোমরা, কোনো রস কস নাই গা। জামাই বাবাজি, আমি তো সারাক্ষণ কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, তোমার কোনো খোঁজ খবর রাখতে পারি না, আর তোমার সাথে তো আমার দেখাও হয় না। তা এই বাড়িতে থাকতে তোমার কোনো সমস্যা হইতেছে না তো? আব্বা, তুমি যে কি কও, উনি তো থাকে ঘর জামাই, ওনার থাকা খাওয়া পকেট খরচ সব তো তুমিই দাও, ওনার আবার কিসের সমস্যা? আব্বা জান, আপনি কি একটা বিষয় জানেন? ঘর জামাইরে যদি আবারও ঘর জামাই বলে খোটা দেওয়া হয়, তাহলে তার যে শ্বশুর, তার উপরে কিন্তু বিশাল বড় গজব পড়ে। তার সহায় সম্পত্তিতে অবনতি তো হবে, এমনকি তার ঘর বাড়ি নেওয়া পর্যন্ত টানাটানি লেগে যেতে পারে। আপনি অনুগ্রহ করে প্লিজ আপনার বরমের ঠোঁট দুটা সেলাই করে দেন, না হলে সে দিনে রাতে উঠতে বসতে 24টা ঘন্টা আমার যেভাবে ঘর জামাই বলে খোটা দেয়, আপনার কিন্তু ধ্বংস অনিবার্য। হাই হাই জামাই বাবাজি, তুমি সব কি কইতাছো? মুক্তা, খবরদার, আজকের পর থেকে আমার জামাই বাবাজিকে কোনোদিন ঘর জামাই বলে খোটা দিবি না। আলহামদুলিল্লাহ আব্বাজান, আপনি বিশাল লম্বা মানুষ, ধন্যবাদ দিয়ে আমি আপনারা খাটো করবো না। আপনি বলেন আমরা কেন ডাকছিলেন? জামাই, একটা খুব ভালো বিয়ের সম্বন্ধ আইছে। সম্বন্ধ আবার কার জন্য আসলো? আপনার বড় মেয়ে তো অলরেডি আমার সাথে বিয়া দিয়েই দিছেন।
ও আমি বুঝছি আব্বা, আপনি আবার একটা বিয়া করতে চাইতেছেন তাই না? কোনো সমস্যা নেই আব্বা, আপনি চালায় যান, আমি আপনার পিছে পিছে আছি। ওই একটা ফালতু কথা বলবা না। আমার আব্বা কি তোমার মতো পাগল যে আরেকটা বিয়া করব? জামাই মুক্তা ঠিক কথাই কইছে, আমার মেঝো মেয়ে শিরিনের জন্য খুব ভালো একটা বিয়ের প্রস্তাব আইছে। এইটা আপনি কি করেন আব্বা? শিরিন মানে আমার শালির জন্য বিয়ার সম্বন্ধ আসছে? আরে ইম্পসিবল, আমার শালি তো এখন একটা দুধের শিশু, একটা বাচ্চা মেয়ে, এত তাড়াতাড়ি তো তার বিয়েটা দেওয়া যাবে না আব্বা। আপনি এটা ফেরত দিয়ে দেন, বিয়ার প্রস্তাবটা আপনি ফেরত দিয়ে দেন। ওই তুমি যেমনে কইতাছো মনে হয় যে শিরিন ফিডার খায়। শিরিন কলেজে পড়ে, আর ওর লগে যত বান্ধবী ছিল সবার তো বিয়ে হয়ে গেছে আব্বা, সবার বাচ্চা কাচ্চাও হয়ে গেছে। আমগো যত তাড়াতাড়ি সম্ভব ভালো একটা পাত্র দেখা শিরিনের বিয়ে দেওয়া উচিত। জামাই আজকালকার দিনকাল ভালো না, তাছাড়া বিয়ের উপযুক্ত পাত্রীকে বিয়ে না দিয়ে বেশি দিন ঘরে রাখা ঠিক না। তাছাড়া পাত্রকে কিন্তু আমার খুব ভালো লাগছে, আমার মায়ের শিরিনের সাথে খুব ভালো মানাবে। তুমি কালকে বাড়িতে থাকবা, ঘটকরে বলবো কালকে যেন সকালে পাত্র নিয়ে আসে। কিন্তু আব্বা কোনো কিন্তু নয় আব্বা, আপনি কালকেই পাত্রপক্ষ রাইতে কোন, আমগো যদি ছেলে পছন্দ হয় আমরা শিরিনের বিয়ার দিন তারিখ ঠিক কইরা বিয়া দিয়ে দিই। ঠিক আছে, ঘটকরে আমি ফোন দিয়া বলি পাত্রপক্ষকে যেন কালকে নিয়ে আসে। যাই আমি শিরিনের গিয়া খবরটা দিয়ে আসি। শিরিন শিরিন দিকে বিয়া, আমি থাকতে আমার শালিদের বিয়ে হয়ে যাবে? ইম্পসিবল। আহা কি সুন্দর বাড়ি, মনে হইতেছে কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে একটা রিসোর্ট। শুনো তাহলে পিছিয়ে চাইয়া দেখো, দেখো না কক্সবাজারের ফিল এইখানেই পাইবে তুমি। ও জলিল ভাই, পাত্র অনেক শিক্ষিত, বর্তমানে সে একটা বড় ব্যবসা করে। গড়গড় কথাটা শুনছেন আব্বা? পুলো অনেক শিক্ষিত কিন্তু করে ব্যবসা। এটার মানে কি? মানে লেহাপড়ায় ডাব্বা মাইরা পাইছে না কোনো চাকরি, পরে গিয়ে ধরছে ব্যবসা করে। ভাই মিয়া ফালতু কথা ককের লিগা? হ্যাঁ, ছেলের বাপ দাদা রইল খানদানি ব্যবসায়ী, সে তার বাবার ব্যবসা দেখাশোনা করে, চাকরি করবে কে লিগে মিয়া? হুমা বলে কি? মানে পাত্রের যে ব্যবসাটা নিজে না, এটা বাপের। এর মানে পাত্রে কিছুই নাই আব্বা। বিয়ার পরে যদি বাপে পোলা একটা টকঝক লেগা জায়গা, আর বাপে যদি খালি পোলার ব্যবসা থেকে বাইরে করে দেয়, এরপর তো তার কিছুই নাই, সে তো পথের ফকির। সে আমাদের শিরিনকে বিয়া করে রাস্তা রাস্তায় ঘুরবে আর ভিক্ষা করবে। এই মিয়া মুখ সামলায় কথা কয়ে দিলাম। তুমি জানো ছেলের সাথে ছেলের বাপ মার কত মধুর সম্পর্ক, সে কেন তারে ব্যবসা থেকে বার করে দিব? তাছাড়া ছেলের বাপ মা দেশেই থাকে না, তারা বিদেশ থাকে। বিদেশ যে ব্যবসা আছে সেই ব্যবসা ছেলের বাপ মা দেখাশোনা করে, আর দেশের একা একাই ছেলেটা থাইকা এই ব্যবসা দেখাশোনা করতেছে। হায় হায়, ছেলে একলা একলা দেশে থাকে, এর মানে আর বাসায় কেউ নাই? আব্বা আমার এক বন্ধু আছে, তার বাপ মা কেউ নাই, সে থাকে ঢাকা একা একা। প্রত্যেক দিন সে তার বাসার মধ্যে কোনো না কোনো মাইয়া নিয়ে আসে। শুধু এটা না, আমার যে অন্য বন্ধু বান্ধব আছে হেরাও মাইয়া নিয়ে ওই পোলার বাসায় যায়। আমার সেই বন্ধুর নাম লিটন, আর তার ফ্ল্যাট রে সবাই লিটনের ফ্ল্যাট করে। এই ছেলে যেহেতু বাসায় একলা থাকে, আমি এটা শিওর সেও প্রত্যেক দিন মাইয়া নিয়া ওই বাসায় যায়। লিটনের ফ্ল্যাট তার ফ্ল্যাটের কোনো অংশে কম না। আব্বা আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, আর উনি তো ঢাকায় থাকেন, ওনার লোক যদি শিরিনের বিয়া হয় আমরা মাঝের মধ্যে ঢাকা গিয়া ঘুরতে পারবো। আচ্ছা ভাইয়া, আপনার কি শিরিনের পছন্দ হয়েছে? জি, ওনাকে আমার খুব পছন্দ হয়েছে। আচ্ছা একটা কথা, যদি কিছু মনে না করেন, ওনার সাথে কি আমি একটু আলাদা কথা বলতে পারি? কি ব্যাপার, তুই পাত্রকে মারতেছ কেন? মারতাছি না তো আব্বা, আমি একটু পরীক্ষা করে দেখলাম ছেলের শরীরে শক্তি কিরকম। মানে আব্বা একবার ভাইবা দেখেন, আমার শালির মতো এত সুন্দরী একটা মেয়েরে সে বিয়া করবে, তারে সামাল দেওয়ার জন্য শরীরে একটা শক্তি থাকতে হবে না? কিন্তু এই পোলা তো পুরা লাউ, সে দুর্বল, সে অক্ষম, শরীরের মধ্যে এক ফোঁটা শক্তিও নাই। এমন দুর্বল পোলার কাছে আমার শালিরে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। আল্লাহ না করুক বিয়ার পরে রাস্তাঘাটে তার একটা থাপ্পড় মেরে আমার শালিরে যদি কেউ নিয়ে যায়। আব্বা শুধু টাকা দেখা আপনি মাইয়া বিয়া দিয়েন না, টাকার সাথে শক্তিও লাগবে। আপনি বুঝেন না কেন শক্তি কি জন্য লাগবে? জামাই তুমি একদম ঠিক কথা বলছো। আরে ঘটক, তুমি কি দুর্বল পাত্র নিয়ে আসছো আমার মেয়ের জন্য? আমার বড় মেয়ের জামা একটা থাপ্পড় দিছে আর ঘুরে পড়ে গেছে। এরকম দুর্বল পাত্রের সাথে আমি আমার মেয়ের বিয়ে দেব না। ভাই বসে রইছ কেন? এই পাত্র চলে যাও, বেরো। লাভরা খাইতে পারো না? লাভরা খালি তো শরীরে শক্তি হইতো, একটা থাপ্পড় খাই কাটিয়ে পড়ে গেছো গো। আইসো বিয়া করবার, আয় মিয়া।
আরে ভাই আমার ট্রেনে জঙ্গলে নিয়ে যাইতেছেন কে লিগা? আপনার সাথে আমার খুবই জরুরি কথা আছে। বাস আর কইতে হইব না, ইশারাই কাফি, সব বুঝে ফেলাইছি। আপনি বিবাহিত, আপনার ঘরে একটা বউ থাকা সত্য গোপনে আরেকটা বিয়ে করবার চাইতেছেন, তাই তো? কোনো সমস্যা নাই, আমি সব ব্যবস্থা করে দিতেছি, তবে টাকা একটু বেশি লাগবে। এত বেশি বুঝেন না, যেটা বলি ওটা আগে শোনেন। আমি আর একটা বিয়ে করব না, কিন্তু আমি বাইসা থাকতে আমার শ্বশুর বাড়িতে আরেকটা বিয়ে আমি হইতেও দিব না। আপনি আজকার পর থেকে ভুলেও কোনো দিন আমার শালিকাদের বিবাহ সম্বন্ধ নিয়ে এই বাড়িতে আর আসবেন না। কথা ক্লিয়ার? জানান বাগেন বাগেন। আপনি এত খারাপ? হই মিয়া, আপনি আমার খারাপ বলতেছেন কেন? আপনি আপনার শালিগুলোকে পরকীয়া প্রেম করতেছেন, এটা খারাপ নাকি? এই বেটা গড়গড়ের বাচ্চা, কথাবার্তা সামলায় কইস। তোরে কে বলছে আমি আমার শালীদের সাথে পরকীয়া প্রেম করি? আমি কইতাছি আপনি আপনার শালিগুলোকে পরকীয়া প্রেম করেন যে তাকে বিয়া দিতে চাইতেছেন না। আমি ঘটক বাকি থাকতে এটা কখনো হইতে দিব না, আমি তাদের বিয়া দিয়েই ছাড়বো। তাইলে তুই আর বাইসাই থাকতে পারবি না। আমার শালীদের বিয়ার প্রস্তাব নিয়ে আবার যদি আমার শ্বশুর বাড়িতে আইসস, তাহলে তোরে আমি জালে মেরালাম। মাইরা এমন জায়গায় তোর লাশটা আমি গুম করবো, তোরে কব্বর দেওয়ার জন্য তোর লাশও কেউ খুঁজে পাইব না। মানুষ চিনস বেটা? বুঝছি, আপনি আমার ধমক দিতেছেন, ধমকে কোনো কাজ হইব না। আমার কাজ হইল বিয়ার শাদী দেওয়া ঠিক করা, আমি এটা কইরে ছাড়বো। আমি একজন নীতিবান ঘটক, ধমক দিয়ে আমারে আমার পথ থেকে কোনো দিনও সরাইতে পারবেন না, আমি কইরেই যাবো এই কাম। ভাই বেটা, তোর নামটা জানি কি? বাকি বাকি এই যে নগদ টাকা দিলাম, তারপরেও ভুলেও আমার শালিকাদের বিবাহ সম্বন্ধ নিয়ে আর আসা যাবে না। উল্টা কেউ যদি আমার শালীদেরকে বিয়ে করতে চায়, তাদেরকে বানা টানা এমন এমন সব আকথা কুকথা বলে দিতে হবে যেন শুনে উল্টা দূর দেয়। ভুলেও যেন আমার শালীদেরকে বিয়ে করার ইচ্ছা কারো না হয়। টাকা ও পাখি তুমি উইরা উইরা আসো, উইরা উইরা আইসা আমার পকেটেতে বসো। টাকা খুব খারাপ জিনিস জামাই, সব কিছু লোভ সামলাইতে পারি, কিন্তু টাকা টাকা লোভ আমি সামলাইতে পারি না। তুমি আমার আর কিছু টাকা দাও, তোমার শালীর বিয়া জীবন হইব না। আরে বিয়া তো দূরের কথা, প্রেম হইব না। টাকা যাক, কিন্তু খেলা সুন্দর হোক। কোনো অবস্থাতে আমার শালীদের প্রেম এবং বিয়া। আপনার গাভীর দুধ বৃদ্ধির জন্য ও দুধের ননী বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 1। আপনার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করুন এসবি পুষ্টি 2। সম্পূর্ণ ইউরোপিয়ান প্রযুক্তিতে বাছাইকৃত কাঁচামাল দিয়ে তৈরি এসবি ক্যাটেল ফিডে আছে পর্যাপ্ত প্রোটিন ও ফাইবারের বৈজ্ঞানিক সমন্বয়, যা আপনার গরুকে করবে অনেক বেশি স্বাস্থ্যবান। সেই সাথে এই ফিডে আছে উপযুক্ত পরিমাণে রাব, যা আপনার গরুর রুচি বৃদ্ধি করবে বহুগুণে। ডিলারশিপের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে। কি করো, ঘুমাও না? না, ঘুম আসছে না। কেন? বুকে বড় জ্বালা দুলা ভাই। কিসের জ্বালা শালি? নয়া প্রেমের জ্বালা দুলা ভাই। আহারে শালি, এই জ্বালাতে জ্বলে নাই কোন শালি শালা? জানো, আমারও না ঘুম আসতেছে না। কেন? ঘুম কেমনে আসবে বলো? বউ আমার ভালো লাগে না, ভালো লাগে শালি, মনে সুখ নাই রে। রাখি, এই তুমি এত রাইতে কার লগে কথা কইতাছিলা? নিশ্চয়ই তোমার কোনো গার্লফ্রেন্ড, তাই না? এই লেগে তো কই আমার কেন তোমার ভালো লাগে না, কেন তুমি আগের মতো আমার ভালোবাসো না, আমার সাথে তুমি একটু ঠিক মতো কথাও কও না। আর আমার কেমনে ভালো লাগবো? তুমি তো তলে তলে তালের পিঠা বানাইতাছো, আর সে কোন মাইয়া যে তোমার তালের পিঠা খায়? মাইয়া তো একটা না, মোবাইল 2 পিস, মাইয়া 2 পিস। তার মানে মাইয়া 2টা? আল্লাহ গো, তুমি আমার মাথায় ঠাড়া পড়ে আমার মাইরা ফেলো না কেন? আমার এসব কি শোনা লাগতেছে? তুমি ঘরের বউ রাইখা দুইটা মাইয়ার লগে প্রেম করতেছো, তোমার লজ্জা করো না? লজ্জা করবো কই থেকে? তোমার তো লজ্জা শরম কিছুই নাই। এই মাইয়া 2টা কি? তাগর নাম কো, আমি তাগর খুন করে ফেলমু। শিরিন আর শিলা। শিরিন শিলা তো তোমার শালি গো নাম। এতক্ষণ তো তোমার 2 বোনের সাথে আমি ফোনে কথা বলতেছি। এত রাইতে তুমি তাদের সাথে কি কথা কইতেছো? হ্যাঁ, তারা তো পাশের রুমে ঘুমাইতাছে। এই তুমি কি তাগর রুমে ডাকছো নাকি? হ্যাঁ, উল্টা তারা আমারে ডাকছে তাদের রুমে যাওয়ার জন্য, আমি রাজি হই নাই। তখন তারা আবার জোরাজোরি করছে এই রুমে আসার জন্য। আমি তো সাফ সাফ বলে দিছি, না 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 না, ইম্পসিবল, কোনো অবস্থাতেই আসা যাবে না। তোমাদের বড় আপা এখন ঘুমাইতেছে, আসলে তার ডিস্টার্ব হবে। তারপর তারা তাদের সুখ দুঃখের গল্প বলতেছিল।
আমিও মহৎ মন নিয়ে তাদের গল্প শুনতেছিলাম, শুনতেই ফোনে কথা বলা হয়ে গেছে। এখন আমি রাতের বেলা করে ফোনে কথা বলাতে তোমার যেহেতু ঘুমে ডিস্টার্ব হইতেছে, তুমি এক কাজ করো, তুমি শুয়ে ঘুমা পড়ো, আমি বরঞ্চ আমার শালিদের রুমে গিয়া কথা বলে আসি। হ্যাঁ, আমার কিন্তু রাতে নাও আসতে পারি। ওই তোরাইতে শালিদের রুমে গিয়া গল্প করা হইব না, একদম জানে মারে ফেলাম। তোমা আরে আরে কি আশ্চর্য! আমি লুঙ্গিটা মনে ফুলা গেছে আবার। কি ব্যাপার, পরনের মধ্যে লুঙ্গি নাই কেন? লুঙ্গিটা গেল কই? এখানে তো নাই। মুক্তা, মুক্তা, দেখছো ব্যাপারটা? মুক্তা! আরে কি হইছে? এমন চিল্লাচিল্লি করতেছো কেন? কই? কি কই? আরে আমার নিচেরটা কই? এসব কি বলতেছো? তোমার নিচেরটা কই মানে? রাতের বেলা যে নিচে লুঙ্গিটা পরে ঘুমাইলাম, লুঙ্গিটা তো এখন জায়গা মতো নাই। লুঙ্গিটা গেল কই? তোমার লুঙ্গি কই এটা আমি কি করে বলবো? ঠিক মতো লুঙ্গিটা পরতে পারো না? আরে বাবা রে, আমি তো রাতের বেলা খুব ভালো করে শক্ত করে লুঙ্গিটা পরি, কিন্তু সবসময় লুঙ্গিটা খুইলা মাথার উপরে চলে যায়। আজকে তো মাথার উপরেও নাই। আমার লুঙ্গিটা কই গেল? কে দিল? দুলা ভাই, আপনার লুঙ্গি আমাদের হাতে। এই এই শালিকারা, আমার লুঙ্গি তোমাদের কাছে কেন? দিয়ে দাও, দিয়ে দাও, দুষ্টুমি করে না, দিয়ে দাও। কি করব দুলা ভাই বলেন? সকালবেলা আপনার রুমে এসে দেখি আপনার লুঙ্গিটা আপনার মাথার উপরে উঠে আছে, তাই ভাবলাম লুঙ্গিটা নিয়ে যাই। আয় আয় রে, আমার পরনের লুঙ্গি খুললা মাথার উপরে উঠে গেছে, ওইখান থেকে আমার শালিকারা লুঙ্গি নিয়ে গেছে। তার মানে আমার মানিজ্জত সব শেষ। তোমরা আমার সব দিয়ে গেলাইছো। না 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 দুলা ভাই, আপনার মান-ইজ্জত ঠিকঠাকই আছে। কেন জানেন? ওই যে নিচে কাঁথাটা দেয়া ছিল। আল্লাহ রে, আমার ইজ্জতটা বাঁচাইছো। লুঙ্গিটা তাড়াতাড়ি দিয়া দাও শোনা, বিশ্বাস করো নিচে কিচ্ছু নাই। না দুলা ভাই, আগে 1000 টাকা দেন, তারপর লুঙ্গি দিব। আরে বাবা রে, আমি থাকি ঘর জামাই, আমার কাছে কি ক্যাশ টাকা থাকে? আমি এখন 1000 টাকা তোমাদেরকে কেমনে দিব? মুক্তা, তোমার বোনদেরকে বলো না আমার লুঙ্গিটা দিয়া দিতে, আমার নিচে কিছু নাই তো। সরি, এইটা তোমাদের শালি দুলাবের ব্যাপার, আমি কিচ্ছু করতে পারবো না, আমি গেলাম। মুক্তা, আমার শালিকারা তোমরা লক্ষ্মী, দুলাবের সাথে এমন দুষ্টামি করে না। হ্যাঁ, তোমরা যেটা খাইতে চাও ওইটাই খাওয়াবো। দাও লুঙ্গিটা দিয়ে দাও, দাও। ধুর, খাওন দাওন দিয়ে করবো কি? আমরা এমনি মোটা হয়ে যাইতেছি। আপনি বলেন টাকা দেন, তারপর লুঙ্গি নেন। তাহলে একটা কাজ করি, তোমরা তো 1000 টাকা চাইছো, আমি তোমাদেরকে 2000 টাকা দিই। সত্যি দুলা ভাই, আমাদের 2000 টাকা দিবেন? সত্যি 2000 টাকা দিব। তোমরা তো লুঙ্গিটা অলরেডি নিছো, এবার একটা কাজ করো, কাঁথাটাও নিয়ে নাও। জামাই, মুক্তা, শিলা, শিরিন, বাইরাই দেখ কাকে নিয়ে আসছি। আব্বা, আপনি আইসা পড়ছেন? কি হলো জামাই, হাত করে তাকায় আসছো কেন? সালাম করো। এগুলো কি বলতেছেন আব্বা? এই মহিলার আমি কেন সালাম করব? তুমি আমাকে মহিলা বলতেছো কেন? আমার তো বেশি বয়স না। আশ্চর্য কথাবার্তা। আপনি একজন অর্ধবয়সী নারী, আপনার যে বুইরা বেটি বলি না, এটা তো আপনার সাত কপালের ভাগ্য। আপনার মহিলা বলবো না তো বলবোটা কি? আমাকে আম্মা বলবা, আর যদি আরো সংক্ষেপে বলতে চাও তাহলে মা বলবা। একদম ফালতু কথা বলবেন না। আপনার আমি আম্মা বলতেছি, কোন দুঃখে, কোন দুঃখে বলবো আব্বা? আব্বা কি হয়েছে? আরে নতুন বউকে আয় তোদের সবার সাথে পরিচয় করে দিই। ও রিমু, আর ও হচ্ছে তার ছেলে। আমার ছেলের নাম ভুট্টু। আমি কিছুক্ষণ আগে রিমুকে ছেলে সহ বিয়ে করছি। এই তো দাঁড়ায় আছিস কেন? নে, নতুন মা আর ভাইকে বরণ করে নে। ও আল্লাহ গো, আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, এটা কি শুনলাম আল্লাহ? এরকম একটা টাকা আপনি কেমনে করলেন আব্বা? কেমনে করলেন? এরকম একটা দামরা, এরকম একটা দামরা পুলাশ, এরকম একটা বুইরা বেড়ে রে আপনি কেমনে বিয়া করলেন আল্লাহ? কি লেগে করছেন বিয়াটা আপনি? আমার বংশ রক্ষা করার জন্য। আমার তো 3টা মেয়ে, একটাও ছেলে নাই। মেয়েদের যদি আমি বিয়ে দিয়ে দিই, যার যার শ্বশুর বাড়ি চলে যাবে। আল্লাহ না করুক আমি যদি মরে যাই,
আমার টাকা পয়সা ধন সম্পত্তি ব্যবসা বাণিজ্য কে দেখাশোনা করবে? আমার বংশের নাম নিশানা তো এখানেই শেষ হয়ে যাবে। এই জন্য আমি রিমুকে ছেলে সহ বিয়ে করেছি। আল্লাহ যদি চাই আমার ছেলে হবে, আর যদি না হয় ও তো আছি। এই চলে হবে। এই শোনো, তোমার শ্বশুর এখন মারা গেলেও কোনো সমস্যা নেই। আমার ভুট্টু আছে না, ভুট্টু জলিলের ব্যবসা বাণিজ্য সহায় সম্পত্তি সব দেখাশোনা করবে, আর জলিলের বংশ রক্ষা আমার ভুট্টুই করবে। এই মহিলা, আপনি একদম ফালতু কথা বলবেন না। আমার শ্বশুর আব্বার ধন সম্পত্তি ব্যবসা বাণিজ্য এগুলো আমি বাইসা থাকতে এই ভুট্টু কি জন্য দেখাশোনা রাখবে? হ্যাঁ আব্বা, আমি পুরা বিষয়টা একদম ক্লিয়ার বুঝতে পারছি। এই বুইরা বেডি আপনার ধন সম্পত্তির লোভে বইরা আপনারে ফাঁদে ফালায় বিয়াটা করছে আব্বা। আমি এই বিয়া মানি না, এই বুইরা বেডিরে মানি না, আর এই ভুট্টুর তো মানার প্রশ্নই আসে না। খবরদার জামাই, একদম বাড়াবাড়ি করবা না। আমাকে কেউ ফান্দে ফালায়া বিয়া করায় নাই, আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি। মুক্তা, শিনশিলা, তোদের নতুন মাকে মেনে নিতে তোদের কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই, নতুন মারে তো আমার অনেক পছন্দ হয়েছে। না আব্বা, আমার কোনো সমস্যা নাই, নতুন মানে আমার খুব পছন্দ হয়েছে, সাথে তো আবার একটা ফ্রি ভাইও পাইছি। আব্বা, আমার কিন্তু কোনো সমস্যা নাই, নতুন মাকে কিন্তু আমারও অনেক পছন্দ হয়েছে, আর নতুন মায়ের চেহারা তো আমার মতোই। বাহ, তোরা তিনজন যখন আমার নতুন বউকে আর তোদের নতুন ভাইকে মেনে নিছিস, তাহলে তো আর ঝামেলাই রইলো না। অসম্ভব! আমি বাইসা থাকতে কোন অবস্থাতেই বেডে রইলে আপনার বাড়ির ভিতরে যেতে দিব না। আর যদি যাইতেই চান তাহলে এই সামনেতে চল, আমার এই লাশের উপরে দিয়ে আপনারা যাইতে হবে। পারবেন আমার লাশের উপরে দিয়ে যাইতে? চল, পারলে যান। আমি যখন একবার বলছি আমার নতুন বউ আর তার ছেলেকে ভেতরে নিয়ে যাব, তখন অবশ্যই নিয়ে যাব। এ থেকে মরল আর কে বাইচা রইল সেটা দেখার বিষয় আমার না। গেল গো আল্লাহ গো আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল গো আল্লাহ। আমি কিচ্ছু করতে পারলাম না আল্লাহ গো আল্লাহ। আমার শ্বশুরে বুড়া বসে বুড়া বেটির বিয়া করবে, ঠিক আছে, এরকম একটা দাম বেছে আর সব বিয়াটা কি লাগে বললো আল্লাহ। মাটি মাটি তুই বাবা মাটি আমার চুপ, একদম চুপ। আমি কি আরেকটা বিয়া করছি না তোমার শালীরা বিয়া করে চলে গেছে? তোমার শ্বশুর বিয়া করছে, তার লাগিয়া তুমি এমন মরা কান্দা কান্দাছো কেন? আমার তো সব শেষ হয়ে গেছে মুক্তা, আমার সব শেষ হয়ে গেছে। আমি যে প্ল্যান প্রোগ্রাম কইরা ঘর জামাই হইয়া তোমাদের বাসার ভিতরে ঢুকছিলাম, আমার সেই প্ল্যান প্রোগ্রাম আশা স্বপ্ন সব ভাঙ্গা কান কান হয়ে গেছে। তুমি আমার সত্যি করে একটা কথা কও তো, আমার আব্বা বিয়া করাতে তুমি এরকম করে কান্দাছো কেন? কেন তুমি আমার বোনদের বিয়া হইতে দাও নাই? কোন ছেলের সাথে তাগরে প্রেমও করতে দাও নাই, সারাক্ষণ আঠার মতো তাগর পিছনে লেগেই থাকতা। তোমার আসল উদ্দেশ্যটা কি কত? আমার শ্বশুরের সম্পত্তি। মানে? হ মুক্তা, আমার টার্গেট ছিল তোমার আব্বার ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সম্পত্তি সবকিছু। তোমার যেহেতু কোনো ভাই নাই, আমি ভাবছি তোমার বাপে মরে গেলে তার সব সম্পত্তি তো আমার হবে। কিন্তু তোমার বোনরা যদি বিয়া করে ফেলায়, তাহলে তার জামাইয়ের আয়সা তো তোমার বাপের সম্পত্তির ভাগ দাবি করবো। এই জন্য তোমার বোনদেরকে প্রেম ভালোবাসা থেকে দূরে রাখছি, বিয়া শাদী থেকে দূরে রাখছি। সারাটাক্ষণ আমি তাদেরকে চোখে চোখে রাখছি, বউ আমার শালিও আমার, বউ আমার শালিও আমার, এই কথা সারাটা দিন জপছি। কিন্তু আজকে এটা কি হলো মুক্তা? মুক্তা, তোমার বাপে একটা রেডিমেড পুরা একটা বুড়া পিটির বিয়া কইরা আমার পুরা প্ল্যান প্রোগ্রাম সব শেষ করে দিছে। আমার তো সব নষ্ট হয়ে গেল, আমার আমও গেল, আমার চালাও গেল, আমার শ্বশুরের সম্পত্তিও গেল, আমার শালিরাও গেল। ওরে আমার ঘরের ইন্দুর, তুমি তলে তলে আমার ঘরের বেড়া কাটার চেষ্টা করতেছো। তাই তো বলি আমার ঘর থেকে কটকট কটকট আওয়াজ আসে কই থেকে? এই যে এখান থেকে। এতদিন তুমি আমার ঘরে থাইকা আমার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করতেছো। তোমার মতে এমন মেয়ের জামাইরে আমি 1 মিনিটের জন্য এই ঘরে দেখতে চাই না। এত সুন্দরী বউ রেখা যে শালীদের পিছন পিছন ঘুরে, এমন জামাই আমারও লাগবে না। আমার সংসারে আমি কোনো ঘর জামাই জীবনে কোনোদিন রাখবো না। জালিল জি, তাকায় তাকায় কি দেখতেছো? ঘাট ধাক্কা দিয়া বাড়ি থেকে বাইর করে দাও। ও আমার মেয়ের জামাই, আমি যদি ওরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই তাহলে 10 জনে খারাপ কইব।
মুখটা 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 সি 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 আমার আরে আরে কি করতেছো তোমরা? এই আব্বা আপনার মেয়েদেরকে আটকান না কেন? জলিল, তুমি যেন জামাইকে কি বলবে বলো? চলে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আজকের পর থেকে আমার মেয়ের সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক নেই। আর কিছুদিনের মধ্যে আমি তোমার ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। না না বউ, আল্লাহ খোদার দোহাই লাগে এই খারাপ কথাটা তুমি মুখে এনো না। তুমি দরকার আমার দুটো গালি দাও, তুমি আমারে মারো কাটো, যাবে না দুটো বাড়ি দাও আমার, কিন্তু তুমি আমার ডিভোর্স দিও না বউ। না না পা, তুই দুলাভাইরে অবশ্যই ডিভোর্স দিবি, তাইলে আমরা সবাই মুক্ত হয়ে যাবো। আর আমি মন্টুর সাথে ছুটে প্রেম করতে পারবো। আমিও জনের সাথে প্রেম করতে পারবো। আপা তুই দুলাভাইরা অবশ্যই ডিভোর্স দিবি। শিন, মন্টুর সাথে তোর প্রেম আমি মাইনা নিলাম, মন্টুর সাথেই আমি তোর বিয়া দেবো। আব্বা তোমার অনেক ধন্যবাদ আব্বা। শিলা, জনি আর তার মায়ের সাথে আমার কথা হয়েছে, জনি তোকে বিয়ে করবে বলছে, কোনো সমস্যা নাই। সত্যি বলতেছ আব্বা? আমি তো খুশিতে পাগল হয়ে যাব। ধন্যবাদ আব্বা। এতদিন যে তুমি খালি কইতা বউ আমার, শালি আমার, এখন তো আমি দেখতেছি পুরো উল্টা হইয়া গেল। সম্পত্তিও তোমার হাতছাড়া হইল, বউ তোমার হাতছাড়া হইল, আর তোমার এই সুন্দর সুন্দর শালিরাও তোমার হাতছাড়া হইয়া গেল। এবার বুঝছো, পরের লেগে খাত করলে সে খাতে নিজেরই পড়তে হয়। আর এত সুন্দর বউ রেখা শালিগো দিকে তাকাইলে সবকিছু হারাইয়া রাস্তার ফকির হইতে হয়। আর তুমি এখন রাস্তার ফকির। যাও যাও, রাস্তায় গিয়ে ভিক্ষা করো। বউ বউ আমার বিশাল বড় ভুল হয়ে গেছে, আমি আমার ভুলটা বুঝতে পারছি বউ। আমি এতদিন যা কিছু করছি আমি ভুলে করছি, বিশ্বাস করো। আমার চরিত্র খারাপ না, আমি এগুলো যা কিছু করছি সব কিছু সম্পত্তি লুবে বেড়া করছি। আমার তুমি ডিভোর্স দিও না বউ। আব্বা আব্বা আপনি আমার মাফ করে দেন। আব্বা নতুন আম্মা একটু বলেন না আমার মাফ করে দিতে। শালীরা বিশ্বাস করো, আমি শুধুমাত্র তোমাদের সাথে দুষ্টামি করছি। বউ মোনা বালা আমার লক্ষ্মী বউ, তুমি আমার ডিভোর্স দিও না। জলিল এত করে যখন বলছে মাফ করে দাও, মুক্তা একটু বিবেচনা করে দেখো তো ওকে মাফ করা যায় কিনা। আম্মা বিবেচনা আমি পরে করবো। এই আগে কও, বউ কার? বউ আমার। আমার আর তোমার এই সুন্দর সুন্দর শালিরা কার? শালিও যাদের সাথে বিয়ে শালি তাদের 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 তাদের। কেন শালিরা তোমার না? না 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 না, এই শালি কোনোদিন আমার না, কোনদিন হইতে পারে না। এই যে আমি কানি ধরলাম, শালি আমার না, খালি বউ আমার।